ইমাম মাহাদির আগমন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব নবী পাকের বেশ কিছু হাদিস ও ভয়াবহ আলামত সম্পর্কে। তিনি যে খুব তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আসতে চলেছে তার প্রমাণও আজকের ভিডিওতে পাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি কিয়ামতের আগে ইমাম মাহাদির আগমন ঘটবে, কিন্তু কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুসারে ইমাম মাহাদির আগমনের নিদর্শন পাওয়া যায় এই শতাব্দীতেই। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। অতএব এই শতাব্দীতে ইমাম মাহাদি আসতেই হবে, এটা তার আসার জন্য পূর্ব নির্ধারিত যুগ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি ওই সময়ের ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন। সুনানে আবু দাউদ। সেই হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের পরে এই সময় পর্যন্ত প্রতি শতাব্দীতে একটি করে মুজাদ্দিদ পৃথিবীতে আগমন করেছেন। যেমনভাবে একটি পুঁথির মালা ছিঁড়ে গেলে পুঁথিগুলো পরপর পড়তে থাকে, সেভাবেই এটা বলা যায় যে ইমাম মাহাদি এই হিজরি শতকে মুজাদ্দিদ ও মুসলিমদের পথপ্রদর্শক হয়ে আত্মপ্রকাশ করবেন। বর্তমান পৃথিবী যুদ্ধ, দুর্নীতি, হিংসা, হানাহানিতে ভরে গেছে। ব্যক্তিগত ও সামাজিক সকল ক্ষেত্রে মানসিক নৈতিক অবক্ষয় আর চরম পর্যায়ে চলে গেছে। সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো শক্তিই পৃথিবীতে নেই। এই যুদ্ধে পৃথিবীর ৮০টি রাষ্ট্র যুক্ত হবে এবং সর্বশেষ এটা তৃতীয় যুদ্ধে পরিণত হবে। হাদিস অনুযায়ী একমাত্র হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম এই পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনতে পারবে। তাই ইমাম মাহাদি আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা। আল্লাহ পাকের অশেষ রহমতে বিস্তর গবেষণার মাধ্যমে কিছু গবেষক ইমাম মাহাদির আগমনের বছরটি নির্বাচন করেছেন, যার ফলে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে। তা না হলে বর্তমান পৃথিবীর আনন্দ উল্লাসে গা ভাসিয়ে দাজ্জালের ফিতনায় পড়ে জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল বুরহান ফি আলামাতিল মাহাদি গ্রন্থের ৩৮ পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরেই ইমাম মাহাদির আবির্ভাব হবে। এক হাদিসে এটাও উল্লেখ আছে যে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে। তোমরা যখন রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দেখবে, তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে। নাসা হলো পৃথিবীর সবথেকে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এই নাসা বিলিয়ন ডলার ব্যয় করে বড় বড় সরকারি প্রজেক্টের মাধ্যমে নির্ভুলভাবে বলতে পারে যে প্রতি বছর কোন তারিখে, কত মিনিটে এবং কত সেকেন্ডে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটবে। তাদেরই ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছেন আগামী ৫০ বছরের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিনগুলি এবং আগামী ৫০ বছরের রমজান মাসের তালিকা সংগ্রহ করেছেন সেই গবেষক। দুইটি তালিকাকে পাশাপাশি রেখে দেখা গেছে যে ২০২৬ সালে রমজান শুরু হবে ১৮ই ফেব্রুয়ারি এবং নাসার হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ হবে ৩রা মার্চ ২০২৬। অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী ২০২৬ সালে ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাবের সম্ভাবনা রয়েছে খুবই বেশি। ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে সঠিকভাবে ঠিক কবে আসবেন, এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। তবে হাদিসে যে ইঙ্গিতটা উল্লেখ করা হয়েছে, সেই হিসাবে ২০২৬ সালে ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাবের কিছুটা ইঙ্গিত মনে করেন। সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র সেই মহান আল্লাহ তাআলা। ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের স্থান হলো তিনি পূর্বাঞ্চলের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব দিক বোঝানো হয়েছে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের নিকট গুপ্তধন উন্মোচিত হবে। ওই গুপ্তধনের নিকট তোমাদের মধ্যে 3 জন লোক ঝগড়া করবে, আর তারা প্রত্যেকেই হবে খলিফার পুত্র। তারা তা দখল করতে পারবে না। পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তিনি শেষে বলেছিলেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করবে, যদিও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি আল্লাহর খলিফা। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মধ্যে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কোরআন, হাদিস ও বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে পূর্বাঞ্চলের লোকেরা সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবে। মোট কথা হলো, আখিরি জামানায় পূর্ব দেশ থেকে তার আগমন ঘটবে। পৃথিবী যখন পাপের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, মানুষ ধর্মকর্ম ভুলে গিয়ে আবার জাহেলি যুগের আচরণ শুরু করবে, তখন এক সময় ইমাম মাহদী জন্মগ্রহণ করবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমিনা। ইমাম মাহদী প্রাপ্তবয়স্ক হয়ে দুনিয়ার বুকে ইসলামী রাজ্যের বিস্তার করবেন। বহু অমুসলিম রাজ্য দখল করে তিনি জগতের বুকে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দেবেন। জুলুমের অত্যাচারের রাজত্বের পর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসার বার্তা দেবেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। আল মাহদী শব্দের অর্থ হলো পথপ্রদর্শক ব্যক্তি। ইমাম মাহদী বলতে কিয়ামতের প্রাককালে হযরতে ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালের আত্মপ্রকাশের আগের মুহূর্তে মুসলিম নেতৃত্বের জন্য যে সংস্কারক মনীষীর আবির্ভাব হবে তার কথাই বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদীর আগমন হবে মা ফাতেমার বংশ থেকে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে সকল নির্যাতন ও জুলুম তিনি দূর করবেন। হযরতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের শেষ লগ্নে মাহদীর আবির্ভাব হবে। তার শাসনকালে আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ভূমি থেকে উৎপাদন বৃদ্ধি পাবে, তিনি সকলের মধ্যে প্রয়োজনীয় জিনিস সমানভাবে বন্টন করে দেবেন, পশু সম্পদের বৃদ্ধি ঘটবে। পৃথিবীতে এই উম্মত তখন অতি সম্মানের অধিকারী হবে। এভাবে 7 বছর পর্যন্ত চলবে, আবার কোনো কোনো হাদিসে 8 বছর। মাকামে ইব্রাহিম ও রুকুনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্য দলটি যখন মক্কা শহরে বাইদা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিধসে সকল সৈন্যগণ মারা যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এভাবেই তার শত্রু থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের নিয়ম নীতির মাধ্যমে বিচার করবেন। তার জামানায় মুসলমানদের চরম সুখ শান্তি ও নিয়ামত নেমে আসবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি নামাজের ইমামতি করার জন্য তাকে অনুরোধ করবেন। তিনি রাজি না হয়ে তাকেই নামাজের ইমামতি করার কথা বলবেন এবং তিনি নামাজ পড়াবেন। এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে নামাজের মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে রওনা হবেন এবং দাজ্জালকে হত্যা করার জন্য তিনি ঈসা আলাইহিস সালামকে সাহায্য করবেন এবং তারপর তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন